আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকের আলোচ্য বিষয় স্বপ্নদোষ। রাতে ঘুমন্ত অবস্থায় সেমিনাল ফ্লুইড বের হয়ে যাওয়া, এটাই স্বপ্নদোষ। স্বপ্ন দেখেও হতে পারে, স্বপ্ন না দেখেও হতে পারে। এটা নকশনাল ইমিশন বলে, বাংলায় স্বপ্নদোষ বলে। যখন বয়স টিনেজে পড়ে, ছেলেরা যখন মোচ দাড়ি এগুলো ওঠা শুরু করে, তখন তার হরমোনাল চেঞ্জ হওয়ার কারণে তার এই সমস্ত ঘটনার পাশাপাশি সিমেন তৈরি হয় এবং সেটা জমা হতে থাকে। একটা পর্যায়ে অতিরিক্ত হলে সেটা নাইট প্রেশার হিসাবে বেরিয়ে যায়। এটা মাসে একবার, দুইবার, তিনবার, চারবারও হতে পারে। কিন্তু তার চেয়ে যখন বেশি হয়, তখন সেটা 10 বার, 11 বার, 12 বার হলে এটা রোগে পরিণত হয়ে যায়। তখন চিকিৎসা লাগে। একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত মাসে হওয়াটা এটা স্বাভাবিক। এটা লজ্জারও বিষয় না, এটা শারীরিকগত সমস্যা। এটা সমস্যা নয়, স্বাভাবিক, শরীরের স্বাভাবিক কাজ। আর যখন এটা 12-13 বার পর্যন্ত গড়ায়, মাসে 25 দিন, 26 দিন হয়, অবশ্যই সেটা রোগে পরিণত হয়। তখন তার চিকিৎসা লাগে এবং আমরা সেই চিকিৎসাটা হোমিওপ্যাথিতে দেই। কি ওষুধ দেই সেটা নিয়ে দেখাবো, চলো। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার, দেখো, ক্যান্ট রেপার্টরি 6th এডিশন, 710 পৃষ্ঠা, জেনিটালিয়া মেল অধ্যায়। তার প্রধান রুব্রিক সেমিনাল ইমিশন নাইটলি, শুক্রপাত রাতের বেলায়। ফার্স্ট গ্রেডের ওষুধগুলি দেখো, এই যে লাল দেওয়া আছে: ব্যারেট্টাকার, বোরাক্স, ক্যালকেরিয়া, কার্ব, চায়না, ডিজিটালিস, ডায়াস্কোরিয়া, ক্যালিপস, নেট্রাম মিউর, নেট্রাম পস, লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, সিলিনিয়াম, সিপিয়া, স্ট্রেপিসেগ্রিয়া, সালফার। সেকেন্ড গ্রেডের ওষুধগুলো ইটালিক, নীল আকারের কালির। থার্ড গ্রেডের ওষুধগুলো দেখো, কালো, সাধারণভাবে লেখা। এই ওষুধগুলো থেকে একটি ওষুধ আসবে সঠিকভাবে কেস টেকিং ও রেপার্টরাইজেশনের মাধ্যমে। এটার পটেন্টাইজ পাওয়ার করে ওষুধটা দিতে হবে, ইনশাল্লাহ। তার এই প্রতি রাতে বা বারবার হওয়াটা কমে আসবে, মাসে একবার, দুইবার হবে। সবাইকে ধন্যবাদ।